আমি আজকে বানাচ্ছি ম্যাঙ্গো কুলফি। আর ম্যাঙ্গো কুলফি বানাতে আমার লাগছে দুধ 1 লিটার, আর আমি এখানে কিছু আম নিয়েছি যেটা আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে পিউরি বানিয়ে নেব। আর এখানে আমি আরেকটা আম রেখেছি যেটা আমি পিস করে নেব ছোটো ছোটো। আর লাগছে ফ্রেশ ক্রিম, আর চিনি তো অবশ্যই লাগবে। তো প্রথমে আমি দুধটাকে খুব করে ফুটিয়ে ঘন করে নেব। এবার দুধটা ঘন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব মাপ করে 2 হাতা চিনি। চিনিটা দেওয়ার পরেও কিন্তু আমি এটাকে আরও ফোটাবো, এটা আর একটু ঘন হবে। আর যেহেতু আম মিষ্টি সেহেতু আমি আর এর মধ্যে বেশি চিনি দিলাম না, আমটাও মিষ্টি ছিল। এটা ফুটিয়ে 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 অনেকটাই বেশ আর একটু ঘন করব। যত ঘন হবে টেস্ট ততই হবে। এদিকে আমি আমটাকেও ভালোভাবে চটকিয়ে নিয়ে একটুখানি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। এটাকে একটু ভালোভাবে জাল দিয়ে নেব। তো ম্যাঙ্গো পিউরিটাকে আমরা ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব। আমি এর মধ্যেও একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, অল্প করে এর মধ্যেও চিনি দিলাম, কেন আমগুলো অলরেডি খুবই মিষ্টি। এটাকে আমরা বেশ ভালোই ঘন করে নেব। তো আমি একটু এখানে পাউডার দুধ নিয়েছি যেটা আমি গুলিয়ে দেব, তাতে টেস্টটাও বাড়বে আর দুধটাও আরও ঘন হয়ে যাবে। দেখো 1 কিলো দুধ শুকিয়ে কিন্তু এতটা হয়েছে এরকম। তো এর মধ্যে এবার আমি পাউডার দুধ গোলাটা ঢেলে দিচ্ছি। এটা দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। দুধ গোলাটা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। তো আমার ঠান্ডা হয়ে গেছে, ঘন দুধটাও ঠান্ডা হয়ে গেছে আর ম্যাঙ্গো পিউরিটাও ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে পাখার তলায় রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে বিট করে নেব। তো এই দুটো ঠান্ডা হয়ে গেছে, ম্যাঙ্গো ঘন হয়ে গেছে, দুধটা ঠান্ডা হয়ে গেছে আর ম্যাঙ্গোটাও ঠান্ডা হয়ে গেছে। এখানে যে ম্যাঙ্গোর আমি পিউরিটা বানালাম, আমি এবার এটাকে একটা বিটারের সাহায্যে ভালোভাবে ফ্যাটিয়ে নেব। এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আচ্ছা, আমি এটাকে ফ্যাটিয়ে নেব। তোমরা চাইলে নর্মাল মিক্সারেও করে নিতে পারো এটাকে। আমি এবার এর মধ্যে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তো হয়ে গেছে, মিক্সিংটা হয়ে গেছে। কিছু আমের টুকরো করে রেখেছি, একদম ছোট ছোট, এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি মিক্সারটা। আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি ম্যাঙ্গো সিরাপ, এটা অপশনাল, না দিলেও চলে, তো আমি একটু দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটু দিয়ে দিচ্ছি, আর আমি এর উপর থেকে একটুখানি ম্যাঙ্গো একটু ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপরে জমিয়ে সার্ভ করব। কুলফিটাকে আমি বার করে নিয়েছি, কুলফিটা জমে গেছে। তো এবার আমি এটাকে ডিমোল্ড করব।
তো কুলফিটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। উপর থেকে আমি একটু বাদাম ছড়িয়ে দিলাম। তো এবার আমি এটাকে কাটিং করব। তো তোমরা বাচ্চাদেরকে এইভাবে সাজিয়ে দিতে পারো, দেওয়ার সময় ওরা আরো অ্যাট্রাকটিভ হবে। আর আমি একটু টুথপিকও দিয়ে দিচ্ছি এখানে এটাকে খাওয়ার জন্যে। এটা দারুণ টেস্টি হয়েছিল খেতে। তো এইভাবে সাজিয়েও তোমরা দিতে পারো। তো এই বেনে গেছে আমাদের ম্যাঙ্গো কুলফি, খুবই টেস্টি। তোমরাও বানাও, খাও আর এনজয় করো। ততক্ষণের জন্য বাই বাই।